ওলিদের মতো প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া, কাছে গিয়া ও মানুষকে মানুষ বানাইতে হবে। এটার নাম হচ্ছে তৌহিদ জনতা। কথা বলেন ঠিক কিনা? তুমি শুধু এলামটা নিয়েছো, প্রজ্ঞা নিতে পারো নাই। এজন্যই তুমি ধর্ম কায়েম করতে চাও রাস্তাঘাট ব্লক করে। তুমি ধর্ম কায়েম করতে চাও দোকানের মধ্যে আগুন দিয়া। তুমি ধর্ম কায়েম করতে চাও শিশু বাচ্চা হত্যা করে। তুমি ধর্ম কায়েম করতে চাও নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে। আরে বাবা, আপনি যে লাশটা পুরায়া দিতেছেন ওই মুহূর্তে তাকবীর দিতেছেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের জন্য আল্লাহ পাগল? আপনি লাশ পুরাইতেছেন ওই সময় বলতেছেন আল্লাহু আকবার। তৌহিদি জনতা। এই তত্ত্ব যদি সারা বিশ্বে প্রচার হয়, সারা বিশ্বের মানুষ মনে করবে লিল্লাহি তাকবীর মানে সন্ত্রাস, লিল্লাহি তাকবীর মানে এরা জঙ্গি, লিল্লাহি তাকবীর মানে এরা অমানুষ। তারা তো আর বুঝবে না নুরাল পাগলা না কি পাগলা, তারা বুঝবে এটা একটা মানুষ ছিল, কবরে রাখা হয়েছে, একে কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিপনার নাম ইসলাম নয়। লিল্লাহি তাকবীর দিয়ে লাশ পোড়ানোর নাম তৌহিদি জনতা নয়। তৌহিদি জনতা হচ্ছে বিধর্মীদেরকেও তার অধিকার দিতে হবে, পাগলদেরকেও তার অধিকার দিতে হবে। ও মানুষকে প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, শাখান শাহী এনায়েতপুরীর মতো, শাখান শাহী শম্ভুগঞ্জের মতো, শাহ সুলতানের মতো, শাহ জামালের মতো, শাহ কামালের মতো, আল্লাহর ওলিদের মতো প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া, কাছে গিয়া ও মানুষকে মানুষ বানাইতে হবে। এটার নাম হচ্ছে তৌহিদ জনতা। কথা বলেন ঠিক কিনা?